যাদের ভিসা জটিলতা রয়েছে তাদের ভিসার মেয়াদ 15 দিন বাড়াতে সৌদি সরকারের সাথে যোগাযোগ চলছে। আর চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ বিমান ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। এদিকে দেশে ফিরেছে বিমানের শেষ হজ ফ্লাইট। ইকবাল অনেকের রিপোর্টে থাকছে এই বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলা আন্দোলনের জেরে সড়ক, রেল ও নৌপথ বন্ধের মতো কর্মসূচির ডাক দেয় আন্দোলনকারীরা। পরে কমপ্লিট শাটডাউনে ভোগান্তিতে পড়েন বিদেশগামী যাত্রীরা। ভোগান্তির তো কোনো শেষ নাই। 2000 টাকা ভাড়া 10,000 টাকা। এই জন্য একদিন আগে আসা লাগছে। ফ্লাইট ছিল 20 তারিখে সকাল 10:40 তো আসার পরে দেখি ফ্লাইট ক্যান্সেল। রাস্তায় চারবার হামলা হয়েছে। আমি হামলার মাঝে হয়েছি, আমার গাড়ি ভাঙছে, বরাবর হাতে গ্লাসে নীল লাগছে। মাইক্রোসফট ফ্লাইট ডাটা রেকর্ডারের সমস্যার কারণে 18 জুলাই বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়। তবে এখন তা সচল হয়েছে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। বলেন, গত 3 দিন কোনো ফ্লাইট বাতিল হয়নি। ফ্লাইট বাতিলের কারণে যারা ভিসা জটিলতায় পড়েছেন তাদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৌদি এম্বাসির সাথে কথা বলেছে। সৌদি এম্বাসি তাদেরকে জানিয়েছে যে এজেন্সির মাধ্যমে তারা যাচ্ছে, তারা যদি অ্যাপ্লিকেশন করে তখন তারা ভিসার ডেট বাড়িয়ে দেবে। এটা হচ্ছে একটা। আরেকটা, আমরা চেষ্টা করছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি গভর্নমেন্টকে চেষ্টা করছি যোগাযোগ করতে, যে তারা যাতে সার্বিকভাবে সকল ভিসার মেয়াদ বাংলাদেশের জন্য 15 দিন বাড়িয়ে দেয়। আর চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যদি বিমান ভাড়া বাড়ায় কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। ভাড়ার ব্যাপারে আইকাওয়ারে একটা রুলস আছে। আমরা দেখব যে সেই রুলসের বাইরে যে যদি কেউ ভাড়া বৃদ্ধি করে থাকে, যেটা ইতিমধ্যে আমি দায়িত্ব দিয়েছি, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। প্রাথমিকভাবে ফাইন, এরপরে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কোনো জটিলতা ছাড়াই শেষ হজ ফ্লাইটে 11 হাজি দেশে ফিরেছেন বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। এবং পোস্ট হজ সব ফ্লাইটগুলো সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করতে পেরেছি। আর আজকে আমাদের আনুষ্ঠানিক যে পোস্ট হজ ফ্লাইট সেটার সমাপ্তি, সেখানেও মোট 40,000 আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। সোমবার 148টি আন্তর্জাতিক ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা জানায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ইকবাল অনিক, RTV, ঢাকা।